দিদি আপনার নামটা বলুন। আমার নাম মৌমিতা সাধুকা। কোথা থেকে এসেছেন? আমি গার্ডেন ডিস থেকে এসেছি। আচ্ছা, হ্যাঁ। তো মহারাষ্ট্রী বিশ্বনাথ শাস্ত্রীর কাছে কেন, কিভাবে ওনার সাথে আপনার মানে আপনি যুক্ত হলেন? দেখুন, সেই রকমভাবে যুক্ত হওয়া মানে মোটামুটি 1 মাসের মধ্যে আমি এই সেকেন্ডবার এলাম ওনার কাছে, ঠিক আছে। তো এবার আমি ওনাকে টিভিতে প্রোগ্রামে দেখেছি বা ওনার ইউটিউব চ্যানেলে দেখেছি ওনাকে, বা ওনার মানে কথা শুনেছি। তো সেই হিসাবে ওনার প্রতি একটা শ্রদ্ধা আমার জন্মেছিল। এবার আমার হাজব্যান্ডের যিনি যার সঙ্গে বিজনেস করেন, ওনার গুরুদেব হচ্ছেন এই বিশ্বনাথ বাবা আর কি। তো সেই সূত্রে আমার হাজব্যান্ড এখানে আসেন এবং মানে বাবা যে সমস্ত পরামর্শ দিয়েছিলেন বা বলেছিলেন সেগুলো ওনার জীবনে কাজে লেগেছে। তো সেই সূত্রে আমারও ইচ্ছে হয় বাবার কাছে আসার। তো আমার একটু ভয় ছিল মানে এত বড় উনি সাধক বা উনি মানে এত বড় জ্যোতিষী, উনার কাছে আসবো মানে কি উনি কতটা গম্ভীরভাবে থাকবেন, এইগুলো আমার কাছে ভীষণ ভয়ের ছিল, সত্যি কথা। তো যাই হোক, তো আমি এসছিলাম প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পর, তারপর বাবার কাছে আমার ডাক আসে। তো বাবার কাছে আসার পর সত্যি বলছি মানে আমার যে ধারণাটা নিয়ে আমি এসেছিলাম সেটা পুরোপুরি মুক্ত হয়ে গেলাম। মানে বাবা এত সাধারণ, মানে সাধারণের থেকেও সাধারণ, মানে উনি মানে নিজের মেয়ের মতো করে আমাকে যেভাবে উনি কথা বললেন বা উনি যেভাবে মানে আন্তরিকতাটা আমার সঙ্গে দেখালেন, এটাতেই আমি ভীষণ ইমপ্রেসড হয়ে গেছি। বেশ। আর সত্যি আজকে এই যে মানে হৃদয়ের সাথে হৃদয়ের যোগ স্থাপন, এটার কিন্তু ভীষণ অভাব এবং একাকিত্ব কিন্তু আজকে একটা বড় সমস্যা। সেখান থেকে আপনার কি মনে হয় যখন আপনার কোনো সমস্যা হবে তখন কি উনি আপনার পাশে থাকবেন? হ্যাঁ, নিশ্চয়ই। উনি মানে এমনকি ওনার সঙ্গে আমার ফোনেও কথা হয়েছে, বা ওনার যে এত ভক্ত তার মধ্যেও যে উনি আমার নামটা মনে রেখেছেন, এটাই আমার কাছে অনেক, তাই নাকি? ঠিক ঠিক। মানে আসলে উনি মানুষটাই এমন, উনি আমার কথাও মনে রেখেছেন, আমার যে অসুবিধা সেটাও কিন্তু ওনার মনে আছে। মানে এত ওনার ভক্ত, এত জনার মধ্যেও কিন্তু মানে উনি প্রত্যেকের সমস্যা বা প্রত্যেকের নাম কিন্তু ওনার মনে থাকে। এটা একটা বিশাল আশ্চর্যের জিনিস, যেটা আমরা হয়তো সাধারণ মানুষ মানে কয়েকজনের সঙ্গে আমাদের পরিচয়, তাদের কথাই আমরা হয়তো ঠিকঠাক মনে রাখতে পারি না। এটা ওনার বিশাল বিশেষত্ব। এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে বাবার, আর ওনার সরলতা। নমস্কার, ইউটিউবের সকল ভক্তবৃন্দদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। বুঝতেই পারছেন আমার দেয়া টোটকা, আমার জ্যোতিষ প্রোগ্রাম আপনারা শুনেছেন, ভালো লেগেছেন, সাবস্ক্রাইব করেছেন, করবেন, একে অপরকে সহযোগিতা করছেন, আমাকে ভালো লাগছে। অগণিত মানুষের সমাগম আমার এই কর্মস্থানে যেখানে আমি কাজ করি, আমার মায়ের মন্দিরের একদম লাগোয়া চেম্বার, পঞ্চমুণ্ডের আসন, যেখানে মা অবস্থান করছেন। আদ্যাশক্তি মহামার প্রথম রূপ কিন্তু মা কালী, যিনি কালকে হরণ করেন তিনি হচ্ছেন কালী। আর আমাদের কালীমা লিপ্ত জীবনটাকে যিনি আমরা জ্ঞানে অজ্ঞানে অনেক অন্যায় করে থাকি তো, পাপ করে থাকি, কর্মফল তো মানতেই হবে, সবাইকে মানতে হবে, তাই না? যে ভাগ্যটা তো আমরা বলতে পারি যে কোন ভাগ্যে কার কি আছে, এটা আমরা বলে দিতে পারি। এটা হচ্ছে জ্যোতিষশাস্ত্র। জ্যোতিষশাস্ত্র কোনো ম্যাজিক নয়, জ্যোতিষশাস্ত্র একটা দিক নির্ণয় করে, জ্যোতিষশাস্ত্র পরিবর্তন ঘটায়, জ্যোতিষশাস্ত্র মানুষকে ভালো পথে নিয়ে যায়, খারাপ পথে নয়। কিন্তু আপনার কপালে কষ্ট আছে, সেই কপালে কষ্টটা কোন রাশির জন্য, কোন গ্রহের প্রভাবের জন্য, গ্রহের যে পরিবর্তন তার জন্য কিন্তু আপনার কষ্টগুলো বেড়ে যাচ্ছে। এটা কি আপনি জানেন যে এই জুন মাসে কি অবস্থা? বুধের অবস্থান। বুধ আমাদের বুদ্ধি যোগায়, বুধ আমাদের মানসিক চেতনা বাড়ায়, স্বাভাবিক রোগের কারক গ্রহ হচ্ছে বুধ। বুধ যাদের নিচস্থ, বুধ যাদের অশুভ জায়গায়, তাদের নার্ভের সমস্যায় ভুগছে, নিউরো প্রবলেম। দেখুন অনেকে নার্ভ সংক্রান্ত ওরিয়েন্টেড ভীষণ সমস্যা, এটাকে বুধ গ্রহ খুব দেখে। তো এই বুধের কৃপা এই জুন মাসে কিন্তু তুঙ্গে থাকবে 3টে রাশি, তুঙ্গস্থ 3টে রাশি তুঙ্গে থাকবে। বিশেষত বৈদিক শাস্ত্র মতে একটি নির্দিষ্ট অন্তরালে প্রতিটি গ্রহ রাশির পরিবর্তন হয়। এর ফলে বেশ কিছু অশুভ তৈরি হয়ে যায়, আবার বেশ কিছু ক্ষেত্রে অনেক জাতক জাতকের শুভ সংযোজন হয়, তৈরি হয়, দেশ বিদেশে বিরাট প্রভাব বিস্তার করে। এটা আমি দেখেছি, আমাদের দেশের ছেলে অনেক বিদেশে আছে, আমারই অনেক ভক্ত শিষ্য আছে। ভালো লাগে যখন রাত 12টার সময় ফোন করে তারা, তাদের হয়তো ওখানে সকাল হচ্ছে, 1টার সময় ফোন করে,
আমি ফোনগুলো রিসিভ করি, যতটা পারি পরিষেবা দিই, জ্যোতিষশাস্ত্র পরিষেবা দিয়ে আমি সেভাবে দিয়ে আসছি। তো যাই হোক, জুনে প্রবেশ করেছে মিথুন রাশিতে, প্রবেশ করেছে বুধ। এই বুধের কৃপায় 3টে রাশির কিন্তু জয় জয়কার। এই বুধের শুভ দৃষ্টির জন্য তৈরি হচ্ছে ভদ্র মহাপুরুষ রাজ্য, ভদ্র মহাপুরুষ রাজ্য। এর ফলে কিছু রাশির জীবনে বিরাট বদল ঘটতে চলেছে এই জুন থেকে, কিন্তু এই জুন মাস এই রাজ্য ক্যারিয়ারের জন্য অত্যন্ত ভালো প্রভাব বিস্তার করছে। এই রাজ্য ক্যারিয়ারের জন্য অত্যন্ত ভালো প্রভাব বিস্তার করতে চলেছে, করবে এবং হবেই। সেটা কবে? এই জুন থেকে এই পরিবর্তন। কোন 3টে রাশি? প্রথম রাশি আসছি মিথুন রাশি। যদিও বুধের ঘর মিথুন, অধিপতি গ্রহ বুধ। আপনারা অনেকেই যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে জানেন, অধ্যয়ন করেছেন, আমার কথা বুঝতে পারছেন। এই মিথুন রাশি জাতক জাতিকাদের রাজভদ্র যোগ, এর কারণে ভীষণ ভাবে সাহায্য পাবেন। চাকরিজীবীদের প্রমোশন হবে। আর্থিক যারা সমস্যায় ভুগছেন তাদের কিন্তু বিরাট উন্নতির যোগ। এবং সঙ্গীর সাথে আপনার স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি ছিল, মনটা স্বামীর বিক্ষিপ্ত ছিল, মনটা তার অন্যদিকে চলে যাচ্ছিল, এই জুনের মাস থেকে কিন্তু তার পরিবর্তন। সে কিন্তু সংসারী হবে, সুখী হবে, সুন্দরভাবে জীবন শুরু করতে পারবেন স্ত্রীর সাথে। এবং জাতক জাতিকারা চাকরিজীবী যারা খুঁজছেন, চাকরি পাচ্ছেন না, তাদের কিন্তু প্রবল যোগ, অত্যন্ত ভালো সময় আসতে চলেছে এবং আসবেই। এটা বিশ্বনাথ শাস্ত্রী বলল, মিলিয়ে নেবেন। 3টে রাশি কিন্তু। প্রথম রাশি কি বললাম? মিথুন রাশি। দ্বিতীয় রাশি আসছি, দ্বিতীয় রাশি মকর রাশি। আমরা ভাবছেন যে শনির একটা সাড়ে চলছে, তাই তো কি করে ভালো হবে? শনির সাড়ে আমরা শনিকে অনেক ভয় পাই, তাই তো? শনি কিন্তু সৎ, অনেস্ট, শনি হচ্ছে নিষ্ঠা, শনি হচ্ছে ভালোবাসার প্রতীকের জায়গাটা কিছু ক্ষেত্রে ডিস্টার্ব করলেও শনি মহারাজ যদি শুভ সময় দেন, দৃষ্টি থেকে সুদৃষ্টি দেন, কৃপা পায়, রাজ সুখ দেয়, ঐশ্বরিক সুখ দেয়, আনন্দ সুখ দেয়, গৃহ সুখ দেয়, ভূমি সুখ দেয়, বাড়ি সুখ দেয়, অনেক কিছু সুখ দেয়। এই 29 আগস্ট পর্যন্ত ট্রানজিস্টের একটা ব্যাপার থাকছে মকরে, তারপরে কিন্তু ভীষণ ভালো রেজাল্ট আসছে। কিন্তু যেহেতু এই বুধের প্রভাবটা আছে, সেখানে কিন্তু আপনাদের জয় জয়কার। যারা মকর রাশির জাতক বা জাতিকা, তাদের ক্ষেত্রে বলবো আমি, এই অত্যন্ত শুভফল হতে পারেন। বুধ রাশির 6ষ্ঠ ঘরে প্রবেশ করেছে এবং শত্রু যারা আছে, যে মকর রাশির অনেকে শত্রু আছে, গৃহশত্রু বলুন, আপনার কর্মকেন্দ্রিক বলুন, আপনার যেখানে প্রফেশন আছে সেখানে শত্রু বলুন, সে শত্রু কিন্তু আপনারা জয় করতে পারবেন, বিশেষ ক্ষতি করতে পারবেন না এবং সাফল্য পাবেন। টাকা পয়সা যথেষ্ট ভালো যোগ আছে। যারা চিন্তা করছেন গাড়ি কিনবো কি কিনবো না, এখন তো নিত্য নতুন গাড়ি আমাদের লঞ্চ করছে, বুঝতেই পারছেন। আমার তো অনেক ভক্ত শিষ্য গাড়ি কিনেছে, রীতিমতো আমাকে গাড়ি পুজো আমার বাড়িতে নিয়ে আসে, আমাকে গাড়ি পুজো করে দিতে হয়। যে আপনি বলেছিলেন গাড়ি হয়েছে, পুজো করান, গাড়ি পুজোর যে নিয়ম, সেই নিয়ম অনুপাতে আমি করে দিই। রিসেন্ট আমি 3খানা গাড়ি পুজো করলাম গত সপ্তাহে। তো এটা আমার ভালো লাগছে। আমার ভক্তরা, তাদের বলেছিলাম যে গাড়ি হবে, তারা আজকে বাবা মাকে নিয়ে গাড়ি নিয়ে আমার বাড়ির সামনে, মায়ের মন্দিরের সামনে, এখানে আমার কৃতিত্ব কিছু নয়, আমার ফলাদেশ, আমার প্রেডিকশন, এবং আমি তার যোগটা বলে দিয়েছিলাম এই সময়ের মধ্যে তোমার গাড়ি হবে, 17 মের মধ্যে। তো অলরেডি গাড়ি হয়েছে। তো সেই গাড়ি পুজো আমাকে করতে হয়েছে এখানে, ভালো লাগছে। তো মকর রাশির ক্ষেত্রে বিশেষ সাফল্য পাবেন এবং পারিবারিক যে ঝামেলাগুলো চলছিল সেগুলো একটা মিটে যাবে। সম্পত্তি নিয়ে যে বিষয়ের ঝামেলা চলছিল, যেমন ধরুন মামলা, মকদ্দমা, আইনি ঝামেলা, পুলিশি ঝামেলা, সেগুলো থেকে অনেকটা মুক্তি লাভ পাবেন। এবং জীবনে নানান সমস্যা যেগুলো হয়ে আসছে, যে 2.5 বছর হলো বিরাট সমস্যা আমার চলছে, কিছুতেই কিছু করতে পারছি না, মকর রাশির ক্ষেত্রে দারুণ রেজাল্ট, তারা কিন্তু মুক্তি পাচ্ছেন, ভালো হবে। এবং টাকা পয়সা আপনারা অনেকে ধরে রাখতে পারেন না, টাকা সব বেরিয়ে যায়, আয় টাকা ব্যয় হয়ে যায়। মকর রাশির বিধান দিলাম, তাদের ক্ষেত্রে অর্থ সঞ্চয়ের যোগ আছে, নতুন কোনো প্রাপ্তির যোগ আছে,
এবং গৃহ সম্পত্তি নিয়ে যারা ভুগছেন তাদের শুভ সূচনা হচ্ছে। সর্বোপরি কথা আমি বলে রাখি, যারা চিন্তা করছেন তাই তো ফ্ল্যাটটা বুকিং করবো কি করবো না, তারা কিন্তু একদম ফ্ল্যাট বুকিং করে দেন। বা 2.5 কাঠা জমি আছে, নেবো কি নেবো না, আমরা একদম বুক করে দেন, জমিও কিনতে পারেন। ভূসম্পত্তির যোগ আছে বলে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনাদের বলে দিলাম, বুঝিয়ে দিলাম। এইবার আর একটা রাশি, তাই তো আপনি ভাবছেন শাস্ত্রীজি তো বললেন 3টে রাশি, তো রাশি তো 12টা, আর কোন রাশি বলবো? অবশ্যই বলবো যে 3টিকে আমি রিসার্চ করে পেয়েছি, সে 3টি রাশির উপরে আমি বলবো। এবার আসছি সিংহ রাশি। যারা সিংহ রাশির জাতক জাতিকা শেয়ার বাজার নিয়ে একদম চিন্তা করছেন, তার চিন্তার কোনো কারণ নেই, একদম লগ্নি করতে পারেন, একটু বুঝে সুঝে কিন্তু লগ্নি করতে পারেন। যারা অনেকে লটারি কাটার নেশা আছে আমি দেখেছি, যারা সিংহ রাশির জাতক জাতিকারা তারা কিন্তু লটারি জগতে যেতে পারেন, লটারি কাটতে পারেন, তারা কিন্তু যোগ কিন্তু খুব ভালো রয়েছে, ভালো ফল পাবেন এবং আয়ের জায়গা ভালো হতে চলেছে। বড় বিনিয়োগ ক্ষেত্রে এবার ভালো হবে। যারা প্রমোটিং বিজনেস করছে, তাই তো একটা করলাম, দুটো বেলায় আমি পেলাম সুযোগটা, চিন্তা করছেন, চিন্তা করবেন না, একদম বিনিয়োগ করুন। প্রমোটার যারা যারা বাড়ি ফ্ল্যাট বানাচ্ছেন তাদেরকে তো আমরা প্রমোটার বলি, তাই না? অনেক প্রমোটার আমার কাছে এসেছে, তারা আজকে উন্নতির শিখরে, একটার জায়গায় দুটো, দুটো জায়গায় 3টে, 10টা পর্যন্ত হয়েছে আমি দেখেছি। তারা এখন পর্যন্ত আমার সঙ্গে যোগাযোগ রাখে, কারণ 35 বছর মায়ের চরণে, আর আমার কলম কিন্তু থেমে নেই। জ্যোতিষ জগতে 35 বছর ধরে আপনাদের সেবায় আছি, মানব সেবায় আছি। তো সিংহ রাশির সন্তানদের নিয়ে যারা চিন্তায় আছেন, তাই তো কি হবে ভীষণভাবে, আমার সন্তান টাকা পয়সা অপচয় করে দিল, আমার সন্তান টাকা পয়সা ফাটকা ইনকামে টাকা পয়সা চলে গেল, তাদের জন্য বলছি চিন্তা করবেন না, তারা আবার রিটার্ন পাবেন। রিটার্ন পাবেন টাকা পয়সা, যেগুলো ক্ষতি হয়ে গেছে, যে টাকা চলে গেছে, প্রচুর টাকা চলে গেছে, কিছু হলেও রিটার্ন পাবেন। এটা সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভীষণ শুভ খবর। আপনাদের সামনে বলে রাখলাম, মিলিয়ে নেবেন। আর আমি তো বারবার বলি, আত্মার সঙ্গে আত্মার কানেকশন না হলে বিশ্বনাথ শাস্ত্রীর কাছে আসা যাবে না। আর মা কালীর কৃপা না হলে, আর পরম প্রেমময় দেবতা ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ যদি না হয়, ভগবান কৃষ্ণের আশীর্বাদ যদি না হয়, তাহলে আত্মার সঙ্গে আত্মার কানেকশন হইবে না, আমার কাছেও আসা যাবে না। যারা একবার আসে তারা বুঝতে পারে কোন জায়গায় কিভাবে এলাম। এটা কিন্তু গ্রহের ফের, গ্রহ ফেরে মানুষ ঘুরে, গ্রহ কানেকশন যে মৃত্য রাশি বলে থাকে, মৃত্য রাশির লোক ছাড়া বিশেষত আসতে পারে না। আবার যারা এসেছেন একবার কোনোভাবে, আজ থেকে অনেকে বাধা হয়েছে আমি জানি, তারা মায়ের আশীর্বাদে মুক্তি পেয়েছেন। আর আমার হাজস আর আমার জ্যোতিষ প্রেডিকশন অ্যান্ড রেমেডি এবং আমার ফলাদেশ, আমার প্রেডিকশন, এই যে গর্বের সহিত বলতে পারছি আমি 3টে গাড়ি পুজো করলাম গত সপ্তাহে, এটা আমার ভালো লাগছে। যাদের গাড়ি পুজো করেছি তারা তো নিশ্চয়ই আমার প্রোগ্রাম দেখছো, ভালোই লাগছে। আমি আরো চাই এরকম সবার এরকম গাড়ি হোক, বাড়ি হোক, সুন্দরভাবে চলুক, এই শুভ কামনা করি। সবার ভালো থাকুন। মিথুন রাশি, মকর রাশি, সিংহ রাশি, 3টে রাশি জয় জয়কার। মায়ের আশীর্বাদ নিয়ে আমার জ্যোতিষ গবেষণা থেকে বলছি, সবার ভালো হোক। মঙ্গলময়ী তারাময়ীর কাছেই প্রার্থনা জানাই, ভগবান শ্রীকৃষ্ণের কাছেই প্রার্থনা জানাই। হরি ওম তৎসতম, হরি ওম তৎসতম, হরি ওম তৎসতম। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার, হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার। শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, তস্मै শ্রী গুরুবে নমঃ।
গুরুবরকে জানাই গো প্রণাম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ।